আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে উপস্থিতি সার্ভারে, প্রাথমিক উপস্থিতি সার্ভারে সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করা যায় এবং নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করা হয়। আমাদের এই উপস্থিতি কাজ করতে গিয়ে প্রয়োজন বোধে আমাদের সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করা প্রয়োজন হতে পারে এবং নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করা প্রয়োজন হতে পারে। আজকে যদি আপনি এই ভিডিওটি দেখেন, আশা করি আপনার কাজে আসবে। তাহলে আমি আর কথা দেরি না করে চলে যাচ্ছি। আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো। এখানে লিখবো PESP লিখবো। এখানে PSP লেখার পর এর প্রথম যে লিঙ্কটি পাবো এখানে চলে যাব। এই যে হচ্ছে লিঙ্ক, এখানে ইউজার নেম দিতে হবে, অর্থাৎ এখানে দিতে হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। ইউজার নেম বলতে এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, এর ক্যাপচা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে। ক্যাপচা দিয়ে এখানে যা আছে সব তাই দেবো এখানে ক্যাপচা। আমি লগ ইনে ক্লিক করবো। এখান থেকে আমি আমার বিদ্যালয়ে প্রবেশ করছি। এখন এখান থেকে এখানে অনেকগুলো অপশন রয়েছে। ড্যাশবোর্ড, প্রাথমিক নির্বাচন, এখানে ক্লিক করলে পর আপনি আবার এখানে অপশনগুলি দেখতে পাবেন। এইসব অপশন হচ্ছে নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে। এখান থেকে আপনি শিক্ষার্থী তথ্য আপডেট করতে পারবেন, শিক্ষার্থী তালিকা দেখতে পাবেন, ক্লাসটা বানাতে পারবেন, শিক্ষার্থী ট্রান্সফার করতে পারবেন, গ্রহণ করতে পারবেন এবং ট্রান্সফার করে আবার নিজের বিদ্যালয়ে ফিরে নিয়ে আসতে পারবেন। আমাদের মূলত কাজ হচ্ছে যে বেনিফিশিয়ারি শিক্ষার্থী আমাদের এখানে কাজ। এখানে ক্লিক করলে পরে আপনি আবার তিনটি অপশন পাবেন। শিক্ষার্থী স্ট্যাটাস আপডেট, মূলত আমাদের এখানে কাজ করতে হবে। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমি অনেকগুলো শিক্ষার্থীর নাম দেখতে পাচ্ছি। এখন বাম পাশে প্রতিষ্ঠান নাম, শ্রেণী, রোল নাম, জন্ম সনদের নাম্বার, NID, অভিভাবকের নাম, মোবাইল নাম্বার, কারণ এখানে দেখাচ্ছে নিষ্ক্রিয় কিনা সক্রিয় দেখাচ্ছে। তা আমি যে শিক্ষার্থীকে আমি নিষ্ক্রিয় করব বা সক্রিয় করব ওই শিক্ষার্থীকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। আমি এখানে 100টি করে দিচ্ছি। তা আমি এখানে একটি শিক্ষার্থীকে আমি নিব। এখান থেকে আমি যে শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে চাই এরকম একটা শিক্ষার্থীকে আমি নিব। এখান থেকে এখানে রয়েছে, এখানে বিবরণ রয়েছে। এখান থেকে আপনি চাইলে বিবরণে ক্লিক করে আপনি ওই শিক্ষার্থীর তথ্য আপনি দেখতে পারবেন। এবং এই রয়েছে এডিট বাটন। আপনি যে শিক্ষার্থীকে আপনি নিষ্ক্রিয় বা সক্রিয় করবেন ওই শিক্ষার্থীর নামের পাশে যে ভি বাটন রয়েছে, এই ভি বাটন এডিট বাটন রয়েছে, এই এডিট বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে স্ট্যাটাস রয়েছে সক্রিয়। এখানে ক্লিক করে আপনি দুটো অপশন পাবেন, একটা হচ্ছে নিষ্ক্রিয়, একটা হচ্ছে সক্রিয়। আপনি এখানে নিষ্ক্রিয় দেওয়ার পর আপনি কারণ উল্লেখ করতে হবে। এখানে ডুপ্লিকেট, মৃত্যু, কর্মসূচির বাইরে বদলি, শেষ একাডেমিক স্তর ক্লাস 8, শেষ একাডেমিক স্তর ক্লাস 10, নিখোঁজ, অন্যান্য। আপনি যে কোনো একটি দিয়ে এখানে দিতে পারবেন এবং এখানে একটা মন্তব্য লিখতে হবে। আপনি এখানে মন্তব্য লিখবেন যে বিদ্যালয়ে নাই বা চলে গেছে বা তাকে পাওয়া যাচ্ছে না, এরকম কিছুটা লিখতে হবে। এই লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে, নিশ্চয় আপনি এখানে আপডেটে ক্লিক করলেই আপনাকে আপডেট হয়ে যাবে। সমস্ত শিক্ষামণ্ডলী, আপনি চাইলে এইভাবে কিন্তু আপনি আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে পারবেন। আমি যেহেতু নিষ্ক্রিয় করছি না, তাহলে আমি এখানে কাজ করছি না। এখন আমি দেখাবো কিভাবে আপনি নিষ্ক্রিয় শিক্ষার্থীকে আপনি সক্রিয় করবেন।
ঠিক তেমনভাবে আপনি যে শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে চাচ্ছেন ওই শিক্ষার্থীর নামের পাশে নামের দেখে তার একদম সবার দিকে ডান দিকে যে এডিট বাটন রয়েছে আপনি এখানে এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর এখানে নিষ্ক্রিয় থেকে একটা ক্লিক করে আপনি সক্রিয় করে দেবেন এবং কেন দেবেন যে প্রোগ্রাম মধ্যে স্থানান্তর অথবা ভুল যে কোনো একটি আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে একটা মন্তব্য লিখবেন। কি লিখবেন? যে কোনো কিছু লিখতে পারেন বা যদি ওকে দিয়ে দেন তা হয়ে যাবে। ওকে যদি ওকে দিয়ে দেন তা কিন্তু হয়ে যাবে আর কি। সমস্ত ভিউয়ার্স আপনি এখন এরপরে আপনি আপডেট যে বাটনটা রয়েছে আপডেট ক্লিক করলেই আপনার ওই শিক্ষার্থী নিষ্ক্রিয় থেকে কিন্তু আপনি এখন তাকে সক্রিয়তে রূপান্তর করতে পারবেন। সম্মত ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে এবং কাজে লাগবে। যদি এই ভিডিওটির দ্বারা আপনাদের সামান্যতম উপকার আসে, কাজে লাগে, ভালো লাগে, তাহলে অনুগ্রহপূর্বক আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সর্বশেষ আপনি এখানে লগ আউট করে বেরিয়ে চলে আসবেন।